আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড নার্সারির পক্ষ থেকে স্বাগতম। দর্শক, কিছু সতর্কতামূলক আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনি যদি আঙ্গুর চাষী হয়ে থাকেন তবে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে। এটি দেখছেন আমার আঙ্গুর বাগানের একটি অংশ। প্রুনিং করার 3 দিন পরের ভিডিও। ইতিমধ্যেই শাখা ফুল চলে এসেছে। আমি শুধু ছত্রাকনাশক স্প্রে করে প্রুনিং করেছি। কোনো ডরমেক্স এটা সেটা ব্যবহার করিনি। এই অংশরই 15 দিন পরের ভিডিও দেখতে থাকুন। কি পরিমাণ শাখা এবং বড় বড় থোকা বের হয়েছে। তাই আজ ডরমেক্স এবং জিব্রেলিক অ্যাসিড নিয়ে কথা বলবো। তো চলুন শুনি ডরমেক্স ব্যবহার করছি কেন। আমার এই আঙ্গুর চাষের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডরমেক্স ব্যবহার করিনি। ডরমেক্স ব্যবহার ছাড়াই দেখেন আঙ্গুর গাছে প্রচুর শাখা বের হয়েছে এবং আঙ্গুর মাচা ভরপুর হয়ে গেছে, সতেজ এবং স্বাস্থ্যবান শাখা। তো আসলে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে সৃষ্টিকর্তা আঙ্গুর গাছকে এভাবেই সৃষ্টি করেছেন যে ও প্রতি বছর শীতকালে পাতা ঝরে পড়বে, শীত শেষে নতুন শাখা বের হবে। তবে গাছটাকে প্রুনিং করে দিলে মোটা তাজা শাখা বের হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ডরমেক্স ব্যবহার করে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবিশ্বাস করে জোর করে শাখা বের করার চেষ্টা করছি। ডরমেক্স ব্যবহার ছাড়া আমার আঙ্গুর বাগানে যদি এত শাখা বের হয় তবে আপনার কেন হবে না? আপনাদের নিকট আমার প্রশ্ন রইল। দ্বিতীয় বিষয় হলো জিব্রেলিক অ্যাসিড নামক কীটনাশক, যেটা ব্যবহার করলে ফলের থোকা বড় হয়। আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু আঙ্গুর চাষি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করে বাগানকে সর্বনাশ করে ফেলছেন। আজ 4 বছর আঙ্গুর চাষে সফলতা অর্জন করেছি, কিন্তু জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করে আঙ্গুরের থোকা বড় করিনি। ন্যাচারালি ভাবে আঙ্গুরের থোকা এমনিতেই বড় হয়ে থাকে। তাহলে কেন এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করে আপনি মানুষের সাথে মুখে বিষ তুলে দিচ্ছেন? আঙ্গুরের ফুল আসার পর থেকে আর কোনো স্প্রে ব্যবহার করবেন না, কারণ ওই স্প্রে কীটনাশক ফলের মধ্যে অবস্থান করে আর সেটা মানুষের শরীরে ঢুকে যাচ্ছে। আঙ্গুর তো ন্যাচারালি ভাবেই থোকা বড় হয়, শুধু একটু থিনিং করে দিলেই হয়। তাহলে কেন আমরা কীটনাশক ব্যবহার করছি? আমাদের দেশে ড্রাগন ফলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছিল, সেটা এখন ধ্বংসের মুখে। কেন জানেন? মেডিসিন ব্যবহার করে ফলের সাইজ বড় করে বাজারজাত করার কারণে ভোক্তারা এখন আর ড্রাগন বিষ মনে করে ক্রয় করতে চায় না। তাই আমার প্রশ্ন হলো, সৃষ্টিকর্তাকে ওভারটেক করে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে আঙ্গুর চাষটাও কি ড্রাগনের মতো ধ্বংস করতে চাচ্ছেন? দয়া করে এগুলো ব্যবহার করবেন না। সময় মতো পরিচর্যা করুন, দেখবেন সুন্দর ফল উৎপাদন করে সফল হবেন। জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করলে ফুলে মাছি আসবে না, প্রাকৃতিকভাবে ফুলগুলো ফলে পরিণত হবে না। দেখুন ভিডিওতে আমার বাগানের যে আঙ্গুরের থোকাগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে ফুল ফোটার পর অনেক মাছির আনাগোনা দেখা যাচ্ছে। মাছি ফুলকে পরাগায়ন করতে প্রাকৃতিকভাবে সাহায্য করে, আর পরাগায়ন সঠিকভাবে হলে থোকাও বড় হবে, ফলও বড় হবে, রঙও ভালো হবে। দর্শক, অনেক কথাই হলো, এবার দেখুন আমার কাছে পরীক্ষিত চাকরি জাতের চারা এবার পাবেন। আমার কাছে মোট বর্তমান 15টি জাতের আঙ্গুর গাছ আছে, তার মধ্যে 4টির থেকেই আমি চারা উৎপাদন করেছি, যা আপনাদেরকে দিতে পারবো। যোগাযোগ করবেন। দেখেন মাতৃ গাছ থেকে চারা করা, ফুল সহ চারাও আছে, দিতে পারবো ইনশাল্লাহ। যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া
মোবাইল নাম্বারে, ইনশাল্লাহ। আসসালাম।